আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো পাঁপড়। আর এই পাঁপড়টা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। আমরা নুডলস রান্না করে যে পানিটা ফেলে দিই, সেই পানিটা না ফেলে দিয়েই এই পাঁপড়টাকে আমি আজকে তৈরি করব। তা চলুন সেটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আর প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, আর দিয়ে দেব এখানে আমি নুডলস সেদ্ধ করেছিলাম যে পানিটা, সেটার 1 কাপ। আমি অল্প পরিমাণ নুডলস সেদ্ধ করেছিলাম, সেই পানিটাই দিয়ে দিলাম এখানে। আপনারা যদি বেশি পরিমাণে নুডলস রান্না করে থাকেন বা সেদ্ধ করেন, সেই পানিটা দিয়ে আপনারা এই পাঁপড়টা তৈরি করতে পারবেন পানিটা না দিয়ে। আমি এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ সাবুদানা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এখন দিয়ে দেব একটি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা আর নুডলসের যেই একটা সুঘ্রাণ, সেই পাঁপড়টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পাঁপড়গুলো কিন্তু আমরা বাইরে যেই মামারা আনে, সেই মামাদের থেকে অনেক পছন্দ করে কিনে খাই। সেটা স্বাস্থ্যকর কিনা জানি না, কিন্তু এভাবে আমরা যদি ঘরে পাঁপড়গুলো তৈরি করি এবং সাবুদানা দিয়ে, সেটা কিন্তু অনেক হেলদি এবং খেতেও কিন্তু ভীষণ মজা। এখন আমি এই সাবুদানাটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব, একদম মিহি মিহি একটা ঘন পেস্ট করে নেব, আমি দানাদার রাখবো না। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এমন অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। বেশি ঘন করা যাবে না এবং বেশি পাতলা করা যাবে না। এখন আমি ছাদে নিয়ে আসলাম, প্রচুর রোদ্রে কিন্তু এইটা দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁপড়গুলো, দেখতেই পারছেন। আমি একটি প্লাস্টিকের বস্তা নিয়েছি, আপনারা চাইলে যে প্লাস্টিকের কাগজগুলো থাকে সেটাও নিতে পারেন। এভাবে আমি সবগুলো পাঁপড় এক এক করে দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পাঁপড় আমি দিয়ে দিয়েছি। এখন আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি মিডিয়াম শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি একটু উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু অনেকটা পাঁপড়ও এখনও শুকায়নি। এই তো শুকানোর পর এরকম হয়েছে পাঁপড়গুলো। তো এখন আমি আপনাদেরকে পাঁপড়গুলো একটু ভেজে দেখাবো কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো। কিনা পাঁপড়ের থেকে বাসায় তৈরি করা পাঁপড়গুলো কিন্তু খেতে আরও ভীষণ মজা। আর সেটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আমরা অনেকেই মনে করি পাঁপড়গুলো তৈরি করা খুবই ঝামেলার। এই তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো আমি ছোট তৈরি করেছি, আপনারা চাইলে বড়ও তৈরি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে বড় কড়াই নিয়ে ভেজে নিতে হবে। এই তো এভাবেই আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাঁপড়গুলো। আপনারা যখন এই পাঁপড়গুলো বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবেন। আর ছোট বাচ্চাদের কথা তো কোনো কথাই নেই। এভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ নতুন এবং পুরাতন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পাঁপড়গুলো কতটা মুসমুস হয়েছে সেটা তো আপনারা প্রথমেই বুঝে গেছেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।